সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব ফুলকপির মাঞ্চুরিয়ান। এখন আমি একটা ফুলকপি নিয়েছি মিডিয়াম সাইজের। আপনারা আপনাদের পছন্দ মতো কপির পরিমাণ নিয়ে নেবেন। এখন আমি একটা চাকুর সাহায্যে এরকমভাবে মধ্যের সাইডটা কেটে নিয়ে এখন আমি ডাঁটাগুলো এরকম বড় বড় করে কেটে নেব। পরে আমি এটা শেপ করে কেটে নেবো। যেহেতু সেদ্ধ করে নিই, এটা ভাজতে হবে, তার জন্য এটা একটু একই রকম সাইজ করে কেটে নেবো আমি। যেগুলো বড় আছে সেগুলো জাস্ট অর্ধেক করে দেবো, আর যেগুলো ছোটো সাইজ আছে সেগুলো আমি রেখে দিচ্ছি। এখানে মোটামুটি আমি একটা বাটির মধ্যে জল নিয়েছি। জলের মধ্যে আমি 10 থেকে 15 মিনিটের ডাকে ভিজিয়ে রাখবো। যদি ফুলকপি ভালো থাকে তাহলে তো কোনো ব্যাপার নেই, আর যদি ফুলকপির মধ্যে পোকা থাকে সেগুলো দেখা যায় না বাইরে থেকে, তার জন্য এটা 15 মিনিট মতো জলের মধ্যে ভিজিয়ে রাখলে সেটা পোকাগুলো বেরিয়ে যায়। এখন আমি ওভেনে একটা কড়াই বসিয়ে এখানে জল দিলাম, সামান্য পরিমাণ লবণ দিয়ে। এখন ফুলকপিগুলোকে জাস্ট এখানে 4 থেকে 5 মিনিট মতো ভাপিয়ে নেব। এখানে ভাপিয়ে নিলে এখানে ফুলকপি খেয়ে অনেকে গ্যাস হয়, সেই জিনিসটা হয় না, এবং ফুলকপিটা হাফ সেদ্ধ হয়ে যায়। এরকমভাবে আমি এটা 3 থেকে 4 মিনিট পরে ওভেন বন্ধ করে দিলাম। অন্যদিকে একটা বাটি নিয়েছি, সেখানে আমি 3 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা নিয়ে নিলাম। এখানে চাইলে আপনার কর্নফ্লাওয়ার পরিমাণটা বেশি দিতে পারেন, কর্নফ্লাওয়ারটা দিলে এখানে বেশ মুচমুচে হয়। আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, আর দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। এখানে যেহেতু আমি একটা মিডিয়াম সাইজের কপি নিয়েছি, তার জন্য কিন্তু আমার এটা পরিমাণ যথেষ্ট। এখন নিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, এখানে চাইলে আপনার শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি চাট মশলার গুঁড়ো হাফ চামচ, রসুন বাটা হাফ চামচ, লঙ্কা বাটা হাফ চামচ। এখানে রসুন আদা একসঙ্গে মেশানো আছে, সেটা হাফ চামচ দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন, যেমন ঝাল খাবেন সেই হিসেবে দেবেন। এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, যেহেতু শুকনো লঙ্কা আমি ব্যবহার করছি না। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন। এইদিকে আমার এটা 3 মিনিট হয়ে গেছে, ভালোভাবে এটা ফুটে উঠেছে। এখন আমি ওভেন বন্ধ করে দিয়ে এটা ছাঁকনির সাহায্যে এখন জলটা নিংড়ে রাখবো। এদিকে আমি ময়দার যে ব্যাটারটা আছে সেটা এখন আমি অল্প অল্প জল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। প্রথমে চামচের সাহায্যে মেখে আমি ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি, যাতে কোনো এখানে লাম্পস বা দলাভাব না থাকে। এই জন্য এরকমভাবে আমি ফেটে নিলাম হাতের সাহায্যে। হাতে ফেটে নিলে বেশ ভালো মসৃণ সফট হয়ে যায়। এখানে চামচে নাড়ার পরে আমি কিন্তু হাতে ভালোভাবে ফেটে নিয়েছি। চামচে এখানে ভালোভাবে ফাটানো হয় না বলে এটা পরে আমি ভিডিওটা করা হয়নি। ভালোভাবে এটা ফেটে নেব। এখন যে আমি ফুলকপিটা রেখেছিলাম, ফুলকপিটা ভালোভাবে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে এখন যে ব্যাটারটা মেখে রাখলাম তাতে এখন দিয়ে এটা ভালোভাবে ফেটে নেব। এখানে আমি মোটামুটি আধ ঘন্টা এটা ভিজিয়ে রেখেছিলাম, মেখে রেখে দিয়েছিলাম। এখানে যত বেশি মাখিয়ে রাখা যাবে মশলাগুলো ফুলকপির মধ্যে বেশি ঢুকতে পারে এবং বেশ টেস্ট হয়। মাখা থাকলে মিনিমাম আধ ঘন্টা রাখলে বেশ ভালো লাগে। এখন এখানে একটা কড়াইতেও পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি, কারণ ফুলকপিগুলো একটা একটা করে দিয়ে দেবো। আমি এখানে 2 বারে ভেজে নিয়েছি, যেহেতু যেরকম তেল দিয়েছি সেই হিসেবে আমার 2 বারে ফুলকপিগুলো ভেজে নেব। এটা কিন্তু মিডিয়াম সাইজের, আমি মোটামুটি 7 থেকে 8 মিনিট মতো করে এটা টাইম নিয়ে ভেজে নিয়েছি। এখানে যত বেশি টাইম নিয়ে ভাজা হবে তত বেশি ফুলকপির টেস্টটা বেশ ভালো হয়, বেশ মজাদার হয়, ভেতর থেকে ক্রিপসি। এরকমভাবে একটু সময় নিয়ে এটা যত বেশি ভাজবে উপর থেকে কালারটা বেশ সুন্দর আসবে এবং ভেতর থেকে মুচমুচে হবে। আর ফুল ফ্লেমে ভাজলে কিন্তু উপরটা তাড়াতাড়ি কালারটা চলে আসে, ভিতরে মুচমুচে ভাবটা আসে না। একটু ধীরে সুস্থে ধৈর্য নিয়ে রান্নাটা করলে কিন্তু ফুলকপি মাঞ্চুরিয়ানটা খেতে বেশ অসাধারণ হয়, বেশ মুচমুচে ক্রিপসি। এখন আমি একই রকমভাবে একই তেলের মধ্যে মিডিয়াম ফ্লেমে আবার দিয়ে এগুলোকে ভেজে নেব। টোটাল আমি 2 বারে এটাকে ভেজে নিয়েছি।
এরকমভাবে আমি এটা সময় নিয়ে আবার ভেজে নেব। অন্যদিকে আমি একটা মশলা মাখিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়েছি টমেটো সস, যে ব্যাটার আমি মাখিয়ে রেখেছিলাম সেই ব্যাটার মধ্যে আমি নিয়ে নিয়েছি, যেহেতু মশলাটা আছে। এখন দিলাম টমেটো সস, এই ভিডিওটা যেহেতু তখন করা হয়নি। আর দিচ্ছি সোয়া সস, অরেগানো, এগুলো আমি এখানে মিশিয়ে নিয়েছি। এখানে 3 চামচ করে আমি টমেটো সস, সোয়া সসের পরিমাণটা একটু কম দিয়েছি, সামান্য পরিমাণে ভিনেগার দিয়ে এটা আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মাখিয়ে নেব। ভালোভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে। এটা ভালোভাবে ফাটানো হয়ে গেছে। ওভেনে একটা কড়াই বসে এখন এখানে দিয়ে দেবো। কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে এখানে সামান্য পরিমাণে সাদা তেল দিলাম। এখানে যেহেতু মশলাটা আমার ফুলকপিটা আগে থেকে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে রসুন আদা বাটা। এখানে চাইলে আপনার রসুন কুচানো আদা কুচানো দিতে পারেন। আমার যেহেতু বাটা আছে তাই আমি বাটাটা ব্যবহার করলাম। এখানে মাঞ্চুরিয়ানের সঙ্গে গোটা গোটা যদি থাকে ছোটো ছোটো গ্রেট করা আদা এবং রসুন, তাহলে সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমার এখানে রসুন আদা বাটা আছে, তাই এখন রসুন আদা বাটাটা ভালোভাবে আমি ভেজে নিলাম, যাতে এখানে কাঁচা গন্ধটা না থাকে। রসুন আদাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখানে কাঁচা গন্ধ আর নেই। এখন যে আমি ব্যাটারটা রেডি করে রেখেছিলাম টমেটো সস, সোয়া সস, ভিনেগার, অরেগানো দিয়ে সেই ব্যাটারটা এখন দিয়ে দেবো। আঁচটা কিন্তু একেবারে কমিয়ে দিতে হবে। এখন এখানে যেহেতু টমেটো সস আছে, এখানে তাড়াতাড়ি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যেহেতু আমি একটু জল দিয়ে রেখেছিলাম, এখানে যদি আপনার জল দিয়ে না মাখেন সেটা ব্যাটারটা, তাহলে এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিতে হবে, যাতে এখানে প্যানের মধ্যে সহজে না লেগে যায়। এখন আমি এটা একেবারে আঁচটা কমিয়ে রেখে ফুলকপিগুলো দিয়ে সাবধানে এটা একটু নেড়ে নিতে হবে। যেহেতু ফুলকপিগুলো ভাজা আছে, এখানে কড়া করে ভাজা আছে বলে আমার সহজে ভাঙবে না, কিন্তু তবুও একটু সাবধানে এটাকে ভেঙে নিতে হবে, নেড়ে নিতে হবে। আর ধনেপাতা কুচানো উপর থেকে আমি কিছুটা দিয়ে দিলাম। এখানে চাইলে আপনি কাসুরি মেথি এটাও ব্যবহার করতে পারেন। এখন ধনেপাতাগুলো ভাজার জন্য, সেদ্ধ হওয়ার জন্য আমি সামান্য পরিমাণে বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এখন এটা ঢাকা দিয়ে আমি মোটামুটি 30 থেকে 40 সেকেন্ডের মতো রেখে দেব, যাতে ধনেপাতাগুলো সেদ্ধ হয়ে যায় এবং যে মশলাটা আছে সেই মশলাটা ভাপের মধ্যেও সেদ্ধ হয়ে যেতে পারে। আর সামান্য পরিমাণে এখন আমি অরেগানো দিয়ে দিলাম। অরেগানোর ফ্লেভারটা কিন্তু এখানে খুব সুন্দর আসে। আর চাট মশলা উপর থেকে কিছুটা ছড়িয়ে দেবেন, তাহলে এখানেও কিন্তু বেশ টেস্টফুল হয়। এখানে যদি চাট মশলা না থাকে তাহলে ম্যাগি মশলাও ছড়িয়ে দিতে পারেন, তাহলে আরও বেশি টেস্টি হয়। এখন একটা সার্ভিং বাটিতে আমি উঠিয়ে নিয়েছি। এখানে কিন্তু কালারটা বেশ সুন্দর। আমি যেহেতু পরে আবার সামান্য পরিমাণে 2 চামচ মতো টমেটো সস ব্যবহার করেছি, এই জন্য কালারটা বেশ সুন্দর এসেছে। এটা দেখতে বেশ যেমন লোভনীয়, খেতে বেশ মজাদার। আমার রেসিপিটি কেমন লাগলো আপনার বাড়িতে একবার ট্রাই করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যদি যারা সাবস্ক্রাইব করে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এরকমভাবে পাশে থাকবেন, পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।